হয়েছে, তবুও সিবিআই কার হাত, কে বেঁধে রেখেছে তার হাতটা? একদম আমরাও জানতে চাই কাকিমা, আমরাও জানতে চাই যে কে বেঁধে রেখেছে। সিবিআই এর হাতটা কে বেঁধে রেখেছে এটা আমরাও জানতে চাই। খোঁজ লাগান, খোঁজ লাগান। আগে তো ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি তো তাকে মানে যত বাজে গালি গালি দিয়ে দিয়েছেন। বলছি তাহলে এখনো পর্যন্ত কেন হাতটা বেঁধে রাখছে? কে আছে? তদন্ত করুন কাকিমা। আপনি আপনার পদের মানে যে পদটাতে আছেন তার প্রয়োগ করুন, মানে আপনার ওই যে বরদানটা না আপনি প্রয়োগ করুন, বুঝতে পারলেন? কেননা এটা একদম একদম গোড়া থেকে উচ্ছেদ করতে হবে। আপনি তো কিছুদিন আগে খুব বলছিলেন, কান্নাকাটি করে ভোট টোট নিলেন, জিতলেন, সমস্ত কিছু নিয়ে আসলেন, চাই হচ্ছে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, সমস্ত কিছু চলে আসলো। তারপরেও আপনার মেয়ের বিচার করতে পারছে না। কে বেঁধে রেখেছে হাতটা আমরাও জানতে চাই, বুঝতে পারলেন কাকিমা? আপনি তো একটা মানে মহিলা হয়ে তো একটা সিপিএম এর একটা নিয়ে যাচ্ছিল, খুব ছোট মেয়েটা, তাকেও শুধু মার খাওয়ালেন। তো বলছি যে এবার আমরাও জানতে চাই যে সিবিআই এর হাতে কে আটকে রেখেছে, কে বেঁধে রেখেছে, একটু তদন্ত করুন। হ্যাঁ, ক্ষমতায় কে আছে? কে? মমতা বন্দ্যোপাধ্যায় আছে এখনো পর্যন্ত? হ্যাঁ, তাই নাকি? বা ভাই বা, দখল করেছে একজন আর মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে কথা বলছেন। আচ্ছা আচ্ছা, আমরা একটা কথা বলি। আপনার হাতে এখন বহুত লোক, দেখুন আপনার সঙ্গে আমাদের প্রধানমন্ত্রীরও কথা হয়, তাহলে তাকে জিজ্ঞাসা করুন। সব থেকে তার কাছে যদি জিজ্ঞাসা করতে পারেন, কারো, আপনি তো হিন্দি কথা বলতে পারবেন না, কারো থ্রোয়িং এ যদি আপনি এই কথাটা জিজ্ঞাসা করতে পারেন, তবেই গিয়ে আপনি লাভবান হবেন, বুঝতে পারলেন? তবেই গিয়ে অভয়ার যে হচ্ছে দোষীরা তারা কিন্তু সাজা পাবে। এই কাজটা করতে পারেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করে আর লাভ নেই। সরকার চেঞ্জ হয়ে গেছে, তাই নয় কি? হ্যাঁ কাকিমা, আসলে কাকিমা আপনি না মানে বুঝতে পারছি না যে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কেই কেন হচ্ছে এত, তার প্রতি এত ক্ষিপ্ত কেন? আপনাদের সরকার চলে এসছে, আপনারা নিজে একটা দলের নেত্রী হয়ে গেছেন, তারপরেও আপনার কেসটা সলভ হচ্ছে না, ভাবতে পারছেন? তাহলে সাধারণ যে আরজিকরের আবার নতুন করে একটা কাণ্ড ঘটলো, তার কি করে বিচার দেবে? আপনি তো নিজেই বললেন যতক্ষণ না বাচ্চা না কাঁদবে ততক্ষণ মা দুধ দেবে না, সেটা আপনার ক্ষেত্রে হয়। তাহলে এবার বলুন তো, আপনি যদি না কাঁদেন তাহলে আপনাকে কে দুধ ঢালতে আসবে মুখে? সরি, মানে আপনার প্রয়োজনটা কি করে হচ্ছে মিটাবে, একটু বলতে পারবেন? তাই বলছি, কান্না করুন, রাস্তায় নামুন, মিছিল করুন, এগুলো করুন, দেখবেন সমস্ত কিছু পাবে। মানে আপনাদের ক্ষমতা আছে, তারপরেও হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আরজিকরের এই কিছুদিন আগে একটা ধর্ষণ হলো, সেটা তো তাহলে বিচার হবে না, সেটারও তো সিবিআই তদন্ত হবে না। হ্যাঁ, ভাবতে পারছেন কাকিমা? আপনি পারবেন, কিন্তু সব কিছু পারবেন। আপনি মানুষকে ইমোশনাল দেখিয়ে রীতিমতো আপনি ভোট নিয়েছেন, তাহলে আপনি সব পারবেন। শুধু কাঁদুন, রাস্তায় জনগণকে একত্রিত করুন, ঠিক আছে? একত্রিত করে রীতিমতো একটা স্লোগান চালান, ঠিক আছে? দেখবেন জয়ী হবেনই হবেন, বুঝতে পারলেন কিনা? হ্যাঁ, সত্যিই বলছি, জয়ী হবেন একদিন। আবারও হচ্ছে রাস্তায় নামতে হবে, আবারও মোমবাতি মিছিল হবে, তাই না কাকিমা? আসলে কি বলুন তো, আপনি ভাবছিলেন সবই ডাল ভাত, কিন্তু আপনি জানেন না গভীরে যাও তবেই না বুঝতে পারবে, তাই নয় কি? যত সব।